ল্যাপটপটাতে ঘষা দিলেন কেন? মূলত ল্যাপটপটা ছিল সম্পূর্ণ ফুল বডি কালার এবং ফুডিং করা। আজ একটা গল্প শেয়ার করি, যেটা হয়তো আপনার সাথেও আগে পরে ঘটেছে, বিশেষ করে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের। তো এটা যদিও বাস্তব গল্প, যেমন আরো বেশ বছর খানিক আগে আমি যখন চাকরি করতাম, তখন আমার কাছে একজন আপু আসছিল। সে ল্যাপটপ নিয়েছিল যাক আমি নাম শেয়ার করলাম না, যে কোনো একটা দোকান থেকে সে ল্যাপটপ কিনেছিল, ইউজ ল্যাপটপ। তো ওই আপু যখন ওখান থেকে ল্যাপটপ কিনে, ওই ল্যাপটপটার তখন আমাদের এখানে বিশেষ করে এই গ্রেড ল্যাপটপের তখন ওই ল্যাপটপটার প্রাইস ছিল প্রায় 31 থেকে 32 হাজার টাকা। তো ওই আপুটা সেই মার্কেট থেকে ল্যাপটপটা কিনে মাত্র 21 হাজার টাকা দিয়ে, এইচপির একটা ল্যাপটপ মাত্র 21 হাজার টাকা দিয়ে কিনে। তো উনি কিনে পরে উনি বাসায় নিয়ে যায় এবং খুব স্মুথলি উনি রান করালো বা উনি ওনার কাজগুলো করলো। অ্যাভারেজ 3 থেকে 4 দিন ইউজ করছে। তো হঠাৎ ওনার ছোট্ট একটা মেয়ে আছে, যে মেয়েটা রসালো জাতীয় কোনো একটা খাবার খাচ্ছিল ল্যাপটপের সামনে বসে। তো হঠাৎ করে একটু ল্যাপটপের উপরে পড়ে যায়। তো উনি কি করলো, যে এটা ক্লিন করার জন্য একটা কাপড় নিল এবং ওনার বাসায় চশমা মোছার জন্য যে স্ক্রিন ক্লিনার আছিল, সেই ক্লিনার দিয়ে উনি কি করলো, এটা ক্লিন করলো। কিন্তু ক্লিন করার সাথে সাথে দেখলো যে উপরে যেই পার্ট যেখানে ক্লিন করলো, ঘষা দেওয়ার সাথে সাথে উপরের পুরো রংটা উঠে গেল এবং ভিতর থেকে চুন, আমরা যে পান খাওয়ার যে চুন বলা হয়, সেই চুনের মতো কিছু ফুডিং বের হয়ে আসতেছিল। তো উনি কি করলো, সাথে সাথে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তাদেরকে জানালো, তারা বললো যে ঠিক আছে আপনি নিয়ে আসেন। তো ওই মার্কেটে বা ওই দোকানে নিয়ে গেল ল্যাপটপটা। নেওয়ার পরে দোকানদার বললো যে আপনি এটা কিভাবে হলো, এটা তো ফিজিক্যাল ড্যামেজ। হ্যাঁ অবশ্যই এটা ফিজিক্যাল ড্যামেজ, কিন্তু ডিভাইসটাতে জাস্ট একটা কাপড় দিয়ে ঘষা দিলে তো আর এরকম রং উঠার কথা না। তো ওনার সাথে, দোকানদারের সাথে এবং ওই আপুর সাথে অনেক কথা কাটাকাটি হয়। তো একটা পর্যায়ে দোকানদার বললো যে আপনি ল্যাপটপটাতে ঘষা দিলেন কেন? হ্যাঁ, আপনি কেন ক্লিন করতে যাবেন? আপনার বাচ্চা এখানে যাই করছে আপনি আমাদের কাছে নিয়ে আসেন, আমরা ক্লিন করে দিতাম। তো আসলে এটা তো আর কথা না, কারণ আপনার একটা সিম্পল একটা বিষয়, এটা আপনি আপনার বাচ্চা হোক বা আপনি কোনো কিছু খাচ্ছেন, এটা ল্যাপটপের উপর একটু পড়লে আপনি এটা ক্লিন করবেন, স্বাভাবিক। তো এখন দোকানদারের মন্তব্য হলো যে আপনি আপনি কেন ক্লিন করবেন? ক্লিন করলে আমরা করব। তো আসলে মূলত ল্যাপটপটা ছিল সম্পূর্ণ ফুল বডি কালার এবং ফুডিং করা। এটা বলতেছি এই কারণে, যারা অন্তত কম বাজেটের ভিতরে ভালো ল্যাপটপ চান। আসলে কম বাজেটের ভালো ল্যাপটপ আমি আপনাকে হয়তো মিথ্যা কথা বলে আমি আপনাকে সেল করতে পারবো, মানে আমার সেল বাড়াতে পারবো, কিন্তু আদৌ আপনি কম বাজেটের ভিতরে ভালো একটা ল্যাপটপ আমি দিতে পারবো না, বা এটা কেউ দিতে পারবে না। তো এই গ্রেড ল্যাপটপ যদি, মানে কোয়ালিটিফুল যদি একটা ল্যাপটপ নিতে চান, একটা কোয়ালিটিফুল ল্যাপটপ নিতে গেলে আপনাকে তার ন্যূনতম যতটুকু তার একজাক্ট প্রাইস, সেটা হয়তো আপনি 100% সেটা দিতে হবে। সেখান থেকে হয়তো 500-1000 টাকা দিয়ে ওইদিক হতে পারে, স্বাভাবিক। তাই ভালো কোয়ালিটির ল্যাপটপ কখনো কম দামে হয় না, এক। দ্বিতীয়ত অবশ্যই ল্যাপটপ যেখান থেকে নেবেন এ টু জেড চেক করে, আমি বলি, সবসময় বলি, একটু এ টু জেড সময় নিয়ে চেক করে দেন ল্যাপটপ সিলেক্ট করবেন। কারণ আপনি একটু সময় দিলে ল্যাপটপের এই চেকিং এর উপর যদি আপনি একটু সময় দেন, আপনার হয়তো একটু সময় ব্যয় হবে, কিন্তু আপনি একজাক্ট পারফেক্ট ডিভাইসটা আপনি চুজ করতে পারবেন। তো এই গল্পগুলা শেয়ার করার মেন উদ্দেশ্য হলো, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি কম দামে পাচ্ছি, আমি আরো কম দামে পাচ্ছি, এটার দাম তো এমন না, এই কারণে বলা। আর কারো যদি ল্যাপটপ লাগে, চলে আসবেন বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা আছি বসুন্ধরা সিটি শপিং মলে, লেভেল 6 লিফটে 6 উঠবেন এবং ডি ব্লকে চলে আসবেন, ঢাকা ডি ব্লক। ডি ব্লকে এসে আপনি 60 নম্বর দোকান এমটিএস একটা সাইনবোর্ড লাগানো আছে, সেখানে চলে আসবেন। সেখানে আসলে আমাকে পেয়ে যাবেন, ল্যাপটপ বাইটে যে ভিতরে আউটলেটটা, সেখানে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।